মায়ের কাঁদন যাবত জীবন, 2-4 মাস মনের কাঁদন রে। ওরে ঘরের পরিবারের কাঁদন, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কবি কি বলছেন? আমরা মায়ের গর্ভে আসি কি আসি না? 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকি। সেই মা কত কষ্ট করে লালন পালন করে আমাদের। তাই কবি ছন্দের মাধ্যমে বলছেন কি দেখেন, 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভাবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। ওরে মায়ের প্রসবের কালে বুক ভিজাইল নয়ন জলে রে। ও মা সন্তানেরই লয়া কোলে, ও মা সন্তানেরই কোলে লয়া ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখী মা, গর্ভধারণী আমার জনম দুঃখী মা। আমার মায়ের কাঁদন যাবত জীবন, 2-4 মাস মনের কাঁদন রে। ওরে ঘরের পরিবারের কাঁদন, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে রাধা, আমি পবিত্র কালাম পাক হইতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করার শরফ হাসিল করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালাম পাকের মধ্যে বলেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন, হে নবী মুস্তাফা, আমি তোমার শান, তোমার মান, তোমার মাকাম আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা আপনারা স্কুলে পড়াশোনা করেছি না করিনি? কথার দিকে ধ্যান দেবেন। আমরা মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আরবিতে হয় মিম, হিন্দিতে হয় ম, ইংরেজিতে হয় এম। এই অক্ষরটি দিয়ে কোনো জায়গার নাম বা কোনো দেশের নাম লেখা হয়, সেটি আপনার খুবই পছন্দনীয়। যেমন বেরাদার, ম দিয়া হয় মক্কা শরীফ,
মদিয়া হয় আপনার মদিনা শরীফ, মদিয়া হয় আপনার মদিনা শরীফ, মদিয়া হয় আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মদিয়া হয় আপনার মাওলানা, মদিয়া হয় আপনার মাদ্রাসা, মদিয়া হয় আপনার মসজিদ, মদিয়া হয় আপনার মাদ্রাসা, মদিয়া হয় আপনার মেয়ে লোক। মেয়েদের জীবনের তিনটি স্তর, এক নাম্বার হচ্ছে আপনার কন্যা, দুই নাম্বার হচ্ছে বউ, তিন নাম্বার হচ্ছে আপনার মাতা। কন্যা হিসাবে মেয়েদের মর্যাদা ইসলাম কি দিল? মেয়ে হিসাবে মেয়েদের মর্যাদা ইসলাম কি দিল? মা হিসাবে মেয়েদের মর্যাদা ইসলাম কি দিল? আমার নবী পাক নিজের জবান দ্বারাই বলেন, বেরাদার, যেই বাড়িতে আপনার এক এক করে তিনটি কন্যা সন্তান জন্মগ্রহণ করিবে, ওই তিনটি কন্যা সন্তানকে যদি তার মা বাপ নিজের শিক্ষা দিতে পারে, তাকে পর্দার মধ্যে যদি আপনার লালন পালন করতে পারে, তাকে যদি আপনার শরিয়তের আহকাম ও আরকান শিক্ষা দিতে পারে, আমার নবী পাক নিজের জবান দ্বারাই বলেন, বেরাদার, ওই তিনজন কন্যা সন্তানের পিতা মাতা আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই তিনজন কন্যা সন্তানের পিতা মাতার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করিব। পুত্র সন্তানের কথা বলা হয়নি, কন্যা সন্তানের কথা বলা হয়েছে। আমার নবী পাক সাহেবুল আলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দ্বারাই বলেন, বেরাদার, যখন কোনো বাড়িতে আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই বাড়িতে আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ফেরেশতা নাজিল হয়। নাজিল হওয়ার পরে ওই ফেরেশতা আপনার বলতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিক, তোমার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত নাজিল হোক, তোমার বাড়িতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত বরকত নাজিল হোক। এবং আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নিজের জবান দ্বারাই বলেন, ওই রহমতের ফেরেশতা ওই মেয়ে বাচ্চাটির উপরে, মাথার উপরে আপনার হাত ঝুলাতে থাকে আর বলতে থাকে, ওগো ঘরের মালিক, এটি একটি আপনার দুর্বল দেহ হতে দুনিয়ার বুক থেকে এসছেন, ইনিও একটি দুর্বল দেহ, আর যত লালন পালন করবে কাল কিয়ামত পর্যন্ত তোমার বাড়িতে আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন সময়? যেই সময় মায়ের গর্ভ হতে কন্যা সন্তান জন্মগ্রহণ করতে গেলে তাকে আপনার জিন্দাই দফন করে দেওয়া হতো। আমার নবী পাক নিজের কলিজার টুকরা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কত আপনার জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমার নবীজি যখন আপনার কোনো সফরে চলে যেতেন, বেরাদার, হযরতে মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে সর্বপ্রথমে আপনার দেখা করতেন, আবার যখন ফিরে আসতেন সর্বপ্রথমে হযরতে মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে সাক্ষাৎ করতেন। আমার নবী পাক সাহাবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আপনার শিক্ষা দিয়ে দিলেন, সারা পৃথিবীর মানুষকে আপনার শিক্ষা দিয়ে দিলেন, হে আমার উম্মতের দলেরা, শুনো শুনো, তোমরা যখন বিদেশে কাজকর্ম করতে যাবে, যা তোমরা অর্থ পাবে, যা তোমরা টাকা পয়সা পাবে, সর্বপ্রথমে নিজের কন্যা সন্তানকে দিয়ে শুরু করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার বাড়িতে রহমত বরকত নাজিল করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা কি করি? যদি বাড়িতে